হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আপাতত ভালো আছি, কিন্তু ওয়াইটির ব্যাপার স্যাপার দেখে একটুও ভালো নেই। মানে আমি শারীরিকভাবে সুস্থ আছি, কিন্তু মানসিকভাবে খুবই ডিস্টার্ব আছি, কারণ যা দেখছি, যা ওয়াইটিতে চলছে, জাস্ট নেওয়া যাচ্ছে না। দুপুরে মানে গতকাল দুপুরের দুপুর নয়, বিকেলবেলা আমি একটা ভিডিও পাবলিশ করেছিলাম, তোমরা যদি দেখে থাকো, এই রিতম রিমিদের নিয়ে যে অশান্তিটা চলছে ওদের ফ্যামিলিতে, সেইটা নিয়ে জাস্ট একটা ভিডিও আমি করেছিলাম। কিন্তু সেই ঘটনাটা, সেই ঝামেলাটা এখন যে পর্যায়ে চলে গেছে, সেটা যদি তোমরা দেখে থাকো তাহলে বুঝে থাকবে। কিন্তু আমি ভাবছি, এই যে ঘটনাটা ঘটলো, এটা কি ঘটার খুব দরকার ছিল? এই ঝামেলাটা হওয়ার খুব কি দরকার ছিল? এইটা যে ঘটনাটা ঘটলো, এটা তো ঘটানো হলো, আমার তো মনে হচ্ছে এটা ঘটানো হলো। এই ঝামেলাটা যদি নাই হতো, এই রিমিকে যদি এইভাবে ওই বাড়িতে না ঢোকানো হতো, তাহলে তো আজকে এই দিনটা দেখতে হতো না কাউকেই। ওইখানে মেয়েটা কি ভালো আছে? কেবল বলা হচ্ছে তার শ্বশুরবাড়িতে থাকুক, তার শ্বশুরবাড়িতে যেন সে সেখান থেকে বেরিয়ে না যায়। আমি বুঝলাম শ্বশুরবাড়ি তার অধিকার, সে থাকতেই পারে, কিন্তু ওটা কি বাঁচা? আমার ওখানে অধিকার আছে, কিন্তু সবাই আমার বিপক্ষে, আমি সেখানে থেকে যাব কি করে পারবো? আমারও তো একটা মেন্টাল শান্তি চাই, আমারও তো একটা প্রতিদিনকার বাঁচার একটা রসদ চাই। সেইটাই যদি আমি ওই বাড়িতে না পাই, তাহলে আমি কি নিয়ে বাঁচবো? প্রতিটা লোক আমার সঙ্গে অভিনয় করছে, প্রতিটা লোক চাইছে আমি ওখানে যেন না থাকি, সবাই আমার এগেনস্টে, আমার প্রতি সময় আমায় শঙ্কিতভাবে থাকতে হয়, এই কি হয়, ওই কি হয়। তাহলে এইটাকে কি কেউ বাঁচা বলছে? তারপরেও লোকে বলে যাচ্ছে ওই বাড়িতে থাক, ওই বাড়ি থেকে বেরোবি না, ওই বাড়ি থেকে যা করার কর। এটা একটা কথা? মেয়েটাকে জোর করে মানসিক অশান্তির মধ্যে ঠেলে দেওয়া হচ্ছে। আজ যদি ওর মানসিক ভারসাম্য নষ্ট হয়ে যায়, তার দায়টা কে নেবে? তার দায়টা কে নেবে? আমি তো বলবো ওর মাও এখানে সমানভাবে দায়ী। শুধু মেয়ের সংসার দেখছে, কিন্তু মেয়েটা কি সে ভালো থাকবে সেটা সে ভাবছে না। মেয়েটা চায়, আমার মেয়ে যদি বিষটাকে বিষ না বুঝে খেতে চায়, আমি জানি ওটা বিষ, তাহলে আমি তাকে খেতে দেব? আমি চেষ্টা করব না কোনোভাবে তাকে বাধা দিতে? চেষ্টা করব কেন? আমি মরিয়া হয়ে যাব যাতে ওই বিষটা সে না খেতে পারে। তাহলে এটা কি ধরনের মা? কি করতে চাইছে? মেয়ে জানে ওখানে গেলে মেয়েটা ভালো থাকবে না, মেয়েটা সেফ হবে না, মেয়েটার লাইফ রিস্ক, সেইখানে মেয়েকে পাঠিয়ে দিয়ে সে শান্তি পাচ্ছে। এটা কি জোর জবরদস্তিভাবে কোনো দিন কোনো সংসার হয়েছে? জোর করে কোনো দিনও কোনো কিছু পাওয়া গেছে? হয়তো একদিন দুদিন, আজকে 1-1.5 মাস হয়েছে। দেখো, অশান্তি তো শুরু স্টার্ট। এখন যে পরিস্থিতিটা তৈরি হলো আজকে সন্ধেবেলা, তোমরা দেখতে পেয়েছো। কারণ এদের লাইফে কোনো কিছু প্রাইভেট না, সবই পাবলিক। অর্থাৎ যা করবে, কাঁদবে, হাসবে, নাচবে, খাবে, ঘুমাবে, এমনকি ঝগড়া করবে, এমনকি আজকে যা যা হলো, সুইসাইড অ্যাটেম্প, মানে আমি ওষুধ খেয়ে যে চেষ্টাটা করছি, সেটাও আমি অন ক্যামেরা দেখাচ্ছি। এটা কি ধরনের? এটা কি একটা পজিটিভ বার্তা যাচ্ছে? এটা কি একটা পজিটিভ বার্তা যাচ্ছে সমাজের প্রতি? এটা কি ধরনের জিনিস ঘটছে? হসপিটালে যাওয়ার পর ডাক্তাররা অবশ্য করেই পুলিশকে খবর দেবে, এবং এটা একটা পুলিশি কেস হয়ে যাবে, ব্যাস। সুইসাইড করাটাও তো একটা তোমার শাস্তির মধ্যে পড়ে। তাহলে এটা কি হলো? কার কিসে লাভ হচ্ছে আমি তো বুঝতে পারছি না। হ্যাঁ, রিতম ভাবছে রিমি বাড়ি থেকে বেরিয়ে গেলে ও বেঁচে গেল। ও তো বেঁচে যাবে না, কোনোভাবেই বাঁচবে না, কারণ যে ঘটনাগুলো ঘটিয়েছে সেই ঘটনা থেকে কোনোদিনও ও পার পাবে না, কোনোদিনও না। এটা সবাইকে ভুল বোঝানো হচ্ছে যে আজ যদি রিমি বাড়ি থেকে বেরিয়ে যায়, ওই ঈশানী এসে বাড়িতে ঢুকবে, কোনোভাবেই ঢুকতে পারবে না। কারণ রিমি বাড়ি থেকে বেরিয়ে গেলে রিমি যে স্টেপটা নেবে রিতমের বিরুদ্ধে, রিতম জীবনে বিয়েই তো করতে পারবে না, ওর সঙ্গে ঘুরবে ফিরবে তাও করতে পারবে না, কারণ মানসিক শান্তি পাবে না তো। কতদিন কতদিন? এখন আমি যদি, মানে রিমি ভাবছে আমি বেরিয়ে গেলে ওর সঙ্গে ঘুরতে ফিরতেও দেবো না, তাহলে এইভাবে কি জোর করে কাউকে আটকানো যায়? মনটাকে কাউকে বেঁধে রাখা যায়? এইগুলো যে অ্যাটেম্পগুলো করা হচ্ছে বা চেষ্টাগুলো করা হচ্ছে, এটা পুরোপুরি ছেলে মানুষই একটা ব্যাপার। এবং এই ছেলে মানুষেতে ইন্ধন দিচ্ছে কতগুলো প্রাপ্তবয়স্ক সমাজদার মহিলারা। তারা কিন্তু জানে কি হতে পারে, কি হতে চলেছে, সব জানে, কিন্তু এরা কন্ট্রোভার্সিটাকে জিয়ে রাখার জন্য এই ঘটনাগুলোকে ঘটতে সাহায্য করছে। কখনো এক পক্ষ দিয়ে কোনো সংসার টিকেছে? কোনোদিনও টিকেছে? আরে সে যাই হোক, যে কেউ হোক, ভয় পেয়ে হোক, যে লোকই হোক, সে লোক আলাদা হয়। এই রিতমের মতো ছেলে হয়, এর ফুল ফ্যামিলি ক্রিমিনাল মাইন্ডেড, এবং ফুল ফ্যামিলি একটা বিজনেস মাইন্ডেড। এরা চায় যে ছেলে যেভাবে হোক টাকা পয়সা আনুক, সে কোনো মেয়ে পটি হোক, মেয়ে দেখিয়ে হোক, মেয়েদের সঙ্গে ঘুরে হোক, যেভাবে হোক। যে ছোট থেকে ছেলেটাকে এইভাবে ছাড় দিয়ে দিয়েছে যেই ফ্যামিলি, সে এই বয়সে এসে সেই ফ্যামিলির কেউ শোধরাবে বলে মনে হয়েছে? অনেকদিন, মানে এই মাসখানেক আগেই, এই যখন রিমি ওদের বাড়িতে ঢুকলো, এই রিতমের বাবাই একবার লাইভে বসে, ওর মার লাইভে বসে বলেছিল না যে ভিউয়ার্সদের উদ্দেশ্যে, তোমরা ভোট দাও, কারা ঈশানীকে দেখতে চাও রিতমের সঙ্গে, কারা রিমিকে দেখতে চাও।
তাহলে যে ছেলের বাবা এই ধরনের প্রপোজাল দেয় তার ভিউয়ার্সদের উদ্দেশ্যে, তাহলে বুঝে দেখো তার মেন্টালিটিটা কি। সে বাড়ির বউ এখন যে এক্সিস্ট করছে, সে অলরেডি তার বাড়িতে বসে রয়েছে। সে কিনা তার এক্স ওয়াইফ, যে কিনা এখন বর্তমানে তার গার্লফ্রেন্ড হিসেবে ঘুরে বেড়াচ্ছে, তার হয়ে বলছে ভোট দাও, কার বেশি ভোট পড়ে, যার বেশি ভোট পড়বে সে এসে ঘরে ঢুকবে। এটাই উনি বলতে চাইছেন না, ভিউয়ার্সদের উত্তেজিত করছেন, ভিউজ বাড়াতে চাইছেন, মানে ইনকাম, সবেতেই ইনকাম। এখানে কোনো ছেলের লাইফের মর্যাদা নেই, ছেলের সিকিউরিটির মর্যাদা নেই, দুটো মেয়ের নাম এখানে জড়িয়ে রয়েছে, তাদের সম্মানের ব্যাপার নেই, তাদের লাইফের কোনো সিকিউরিটি নেই, এই তো চলছে। অ্যাকচুয়ালি এই ফ্যামিলিটাই বাজে, কেউ মানুক আর না মানুক, কিছু করার নেই, এই ফ্যামিলিটা বাজে। এইখানে আমি খানিকটা হলেও সবার সঙ্গে একমত। এই ছেলে অবশ্যই প্রথম থেকে, এদের সঙ্গে একমত হওয়ার কিছু নেই, আমি প্রথম থেকেই জানি এই ছেলেটাই বাজে, এই ছেলেটাই বাজে। এখন ওর সঙ্গে ছিল ঈশানী, ওই একই বয়সে ওরা দুটোই মানে বেড়ে পাকা, একই ব্যাপার হয়েছে। মাঝখানে ঢুকে পড়েছে রিমি, ও পাগলের মতো ওকে পছন্দ করে বসেছে, কিন্তু পছন্দ করলেই সে যে রাইট ব্যক্তি বা সঠিক লোক, এটা তো ঠিক না। ও যদি ভুল করে, ওর মা বাবার সেখানে উচিত ওকে ঠিক পজিশনে আনা। বাবা কখনোই মেনে নেয়নি, বাবার জায়গায় বাবা ঠিক ছিল, কিন্তু মার শুধু মেয়ে যেটা চাইবে সেইটা করবে। কিন্তু আজকেও যেটা করছে, আজ যে ঘটনাটা ঘটলো, সেটা নিশ্চয়ই তোমরা সবাই বুঝতে পেরেছো, যে জাস্ট একটা কমেন্টসকে ভিত্তি করে একটা কমেন্টস এসছে, নেগেটিভ কমেন্টস, সেই কমেন্টসটার কেন রিতম কোনো প্রতিবাদ করলো না, সেই কমেন্টসটাকে নিয়ে অনলাইন রিতম আর রিমির মধ্যে গণ্ডগোল বেঁধে গেল। রিতম চাইছে কোনো তার রিমির পারিবারিক লোকজনদের কমেন্টসকে কোনো পাত্তা দেবে না, এই নিয়ে কিছু বলবেও না, এবং রিমি বলছে কেন কিছু বলবে না, কেন কিছু বলবে না, কেন তার হয়ে তার হাজব্যান্ড কিছু বলবে না। এটা দেখো, এই যে বলা বলি, এই যে ঝগড়াঝাটি, এগুলো তো ক্যামেরা বন্ধ করেও হতে পারতো। এটা ক্যামেরা বন্ধ করে করতো, নিজেদের মধ্যে হতো, এত কেউ জানতে যেত না। কিন্তু এরা অন ক্যামেরা করবে এবং সব কিছু লোককে জানাবে, এবং লোক বলবে ক্যামেরা খুলে বসে থাকো, আমরা তোমাদের দেখতে চাই, আমরা তোমাদের সব কিছু দেখতে চাই। ওরা দেখায়, ওরা জানে এই দেখতে লোক হাজার হাজার লাখ লাখ লোক ভিড় করে ফেলবে। আরে কিছু না হোক, ব্যাংকে তো দিনের শেষে আমার টাকাটা ঢুকবে, ডলারটা ঢুকবে। কাজে আমার সম্মান যা গেছে, নেই, এখন নেই, সে গেছে অনেক দিন আগেই শেষ হয়ে গেছে। এখন শুধু যেটুকু রয়ে গেছে সেটুকু হচ্ছে অর্থ, যেটা দিয়ে ওদের খেতে হবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, যদি কিছু হবে না, যে ওষুধপত্র খেয়েছে, আমার তো মনে হয় না কিছু হবে। কারণ কিছুক্ষণ আগে দেখলাম যে লাইভে রিয়াক্ট করছিল, আমি খেয়েছি, এই যে ভিউয়ার্সরা দেখো এবার আমার শেষ হয়ে গেল, ওই লাইভটা অলরেডি ডিলিট হয়ে গেছে। তাহলে লাইভটা যদি ডিলিট হয় যার মানে যার চ্যানেল, তার থেকে, তাহলে বুঝেই দেখো সে তার কিছু হয়নি, কিছু হওয়ার কথাও নয়। কারণ যারা লাইভে এসে এইরকম অ্যাটেম্প নেয়, তারা অরিজিনালি কোনো কিছু করতে চায় না, তারা কিন্তু এত লোক জানিয়ে করবে না। তারা যদি সত্যিকারের মানে পৃথিবী থেকে চলে যাওয়ার ডিসিশন নেয়, তারা কিন্তু ওই ক্যামেরায় লোকজনের সামনে এসে করবে না। তারা জানে আজকে যদি আমার কিছু হয়ে যায়, 4-5টা লোক তো আমার সামনেই আছে, তারা ঠিক আমাকে হসপিটালে নিয়ে গিয়ে অমুক জায়গায় নিয়ে গিয়ে বাঁচিয়ে নেবে। এটা কিন্তু তারা জানে, কারণ লোকের সামনে করলে লোক চেষ্টা করবেই। তাদের যদি সঠিকভাবে সেই টেন্ডেন্সি থাকতো, তাহলে তারা লোক জানাতো না, লোক না জানিয়ে সেই সময় করতো। কাজে এটা জাস্ট লোক দেখানো, একটা নাটক করলো, অবশ্য করেই রিমিকেও দেখাবার জন্য, যাতে রিমি ভয় পায় এবং ওই বাড়ি থেকে বেরিয়ে যায়। তা আমি বলবো, ভয় পাক না পাক, থাকুক না থাকুক সেটা কথা না। আমার ব্যক্তিগত মতামত যদি কেউ জানতে চাও, রিমি যদি নিজের ভালো চায়, ওর তো ক্যাপাবিলিটি আছে নিজের চ্যানেলটা গ্রো করার জন্য, কেন এইসব ঝামেলায় পড়ছে, কেন, কিসের জন্য? দরকার নেই ডিভোর্স দেওয়ার। এই ছেলেটাকে ছেড়ে দে, ওকে ওর মতো ছেড়ে দে, তুই তোর মতো ভালোভাবে বাঁচ। এইভাবে এই ছেলেটার পেছনে পড়ে থেকে না নিজে ভালো থাকছে, না কেউ ভালো থাকছে। এই ছেলেটা কোনোদিনও ভালো থাকবে না, দরকার নেই একে ডিভোর্স দেওয়ার, ফেলে রেখে দে। ও যা খুশি করুক, জীবনে বিয়ে তো করতে পারবে না, হ্যাঁ লিগালি কোনোদিনই ও বিবাহিত জীবন আর থাকতে পারবে না, যদি না ডিভোর্স হয়। তাহলে হয়ে গেল, একে মাঝখানে ফাঁসিয়ে রেখে তুই তোর মতো ভালো থাক, কারণ তুই যথেষ্ট ভালো, তোর চ্যানেলটাকে নিয়ে তুই চলতে পারবি, অনেক কিছু করার আছে তো। এই ফালতু ছেলেটার সঙ্গে থেকে থেকে নিজের লাইফটা নষ্ট করছে। এটা আমার ব্যক্তিগত মতামত, এটা আমার ব্যক্তিগত মতামত। না রিতম এতে ভালো থাকছে, থাকার কথাও নয় ওই জঘন্য ছেলেটা, কিন্তু রিমির ভালো থাকাটা তো আমরা দেখবো, কারণ মেয়েটার কোনো দোষ নেই। ও ভালোবেসে বিয়ে করেছিল, কিন্তু যতবার শ্বশুরবাড়িতে এসে থাকতে গেছে থাকতে পারিনি, কারণ এই মা ছেলে তাকে থাকতে দেয়নি। দেখো, সংসারে অশান্তি হবে এবং সেটাকে অ্যাডজাস্ট আমাদের করতে হবে, স্বামী স্ত্রীর সবার করতে হবে। কিন্তু এই যে শাশুড়ি যদি মাঝখানে ঢোকে, এটা প্রদীপদের ক্ষেত্রেও দেখছো, এদের ক্ষেত্রেও দেখছো, শাশুড়ি যদি মাঝখানে ঢোকে, শ্বশুর শাশুড়ি, তাহলে কিন্তু সেই সংসারে বউয়ের টিকে থাকা খুব মুশকিল। এবং এই দুটো ফ্যামিলিতে তাই হয়েছে। অপরদিকে দেখো, ওই ম্যান্ডিদের ফ্যামিলিতে
স্যান্ডি ম্যান্ডির লাইফে কিন্তু শ্বশুর শাশুড়ি সেভাবে ম্যাটার করে না, ওরা আলাদা থাকে, শ্বশুর শাশুড়ির মতো থাকে, হ্যাঁ সাপোর্টে থাকে, অবশ্যই থাকে, কিন্তু এদের ঝগড়াঝাটি ঝামেলার মধ্যে থার্ড পার্টি কিন্তু ঢুকতে পারে না। এইটা হলো বন্ডিং, এইটা হলো বুদ্ধিমানতার পরিচয়। এইটা যারা মেনটেন করে সেখানে ঝামেলাটা হবে না কেন, হবেই, সব সংসারে খোটাখুটি লেগেই থাকে, কিন্তু এই পর্যায়ে যায় না। এই শ্বশুর শাশুড়ি প্রতি পদক্ষেপে ঢুকবে, প্রতি জিনিসে একটা টোকা নেবে, কথা বলবে, এটা কর সেটা কর, এরম ধরনের ইনস্ট্রাকশন করবে, সেখানে কি হয় বলো তো, আরও রাগ বেড়ে যায়, দুজনের মধ্যে আরও রাগ বেড়ে যায়, দুজনকে ছেড়ে দিতে হয়। তাহলে তাদের মতো করে তারা ঠিক, হ্যাঁ ঝগড়াঝাটি হবে, হয়তো বা এদিক ওদিক চলে যাবে, হতে পারে, বাপের বাড়ি চলে গেল বউ, রাগ হয়ে হতেই পারে, কারণ মেয়েদের জায়গাই হচ্ছে বাপের বাড়ি, রাগ হলে চলে যাওয়া, সেখান থেকে তাকে আবার বুঝিয়ে নিয়ে আসার দায়িত্ব তার শাশুড়িকে নেওয়া উচিত। সেক্ষেত্রে কিন্তু অনেকটা শান্তি বজায় থাকে বা একটা সংসার টিকে থাকে। এই জিনিসগুলো যদি করে তো ভালো, না করে এরা কি করে, যে যার বাড়িতে বসে শুধু কাদা লেবেলেবি করে কন্ট্রোভার্সির মাধ্যমে, এবং তার সঙ্গে কিছু লোক জুড়ে যায়। নাও থার্ড পার্টি, ফোর্থ পার্টি, ফিফথ পার্টি যত ঢুকবে জিনিসটা আরও বেশি ঘোলা হবে, আর তার থেকে এই অশান্তি আজকের দিন। যাই হোক, আমার তো মনে হয় না তারপরে কোনো খবর এসছে বা কিছু হয়েছে, কিছু হবে, ওদের হেলথের কোনো সেরকম অবনতি হবে, তাহলে চ্যানেলে ওই লাইভটা ডিলিট হতো না, হয়ে গেছে অলরেডি, তার মানে ঠিকই আছে। যে চ্যানেল ঠিক রাখতে পারছে বা মোবাইল ঘাঁটতে পারছে, তার হেলথের কন্ডিশন ঠিকই আছে। দেখা যাক কালকে আবার কি দেখি, নতুনত্ব কি আসে। তবে এই গন্ডগোল চলতে থাকবে, কারণ বিট্টুকে তো তোমরা চেনো, বিট্টু একটা খুব দামি কথা বলেছে, যেটা আমি শর্টের মাধ্যমে অবশ্য করেই দেবো। এই ফ্যামিলিগুলো কোনোদিনও কন্ট্রোভার্সি বন্ধ করবে না, আমি দেবো, ওটা কালকে দেবো তোমাদের, তোমরা দেখো। ছেলেটা কিন্তু একদম সত্যি কথা বলেছে এবং ও ওদেরকে খুব ভালো করে চেনে। তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর অবশ্য করেই রিমির ভালো জীবনের একটা মানে থাকার ইচ্ছা ভগবানের কাছে বলছি, যে ও যেন একটু ভালো থাকে, ওর যেন মাথায় একটা ভালো বুদ্ধি আসে, যে নিজে ভালো করে বাঁচি, নিজে ভালো থেকে সবাইকে দেখিয়ে দিই, যেটা কিনা বাবলিদি বলেছিল। আমি ওই জন্য বাবলিদিকে অনেক ক্ষেত্রে সমর্থন করি, কারণ ঝামেলার মধ্যে আমরা যত জড়িয়ে যাব, তত কিন্তু ঝামেলাটার সঙ্গে সঙ্গে আমাদের লাইফটাও রুইন যাবে। আমাদের কিন্তু ঝামেলা হলে, ঝামেলার যদি সমাধান করতে পারি তো ভালো, কিছুটা চেষ্টা করব, কিন্তু যদি না পারি তাহলে সেখান থেকে বেরিয়ে আসা উচিত, অন্তত নিজেদের ভালো থাকার জন্য বেরিয়ে থাকা উচিত। কারণ জীবন একটাই, সেটাকে বাঁচার অধিকার ভালোভাবে আমাদের আছে। ওই জঘন্য জঞ্জাল ডাস্টবিনের মধ্যে থাকা যায় না। ওই বাড়িটা কি একটা ডাস্টবিন ছাড়া তো কিছু না। তাহলে ওখানে থেকে আমার কি হবে, যতই সেখানে এসি লাগাও, ওয়াশিং মেশিন দাও, ফ্রিজ দাও, ওই জিনিসপত্রই থাকবে, মানুষজন ওখানে প্রাণ নিয়ে বাঁচতে পারে না, যতই ভগবানের নাম করুক। ওই মহিলাই হচ্ছে আসল নষ্টের গোড়া, যে কিনা ছেলেকে শিক্ষাই দিতে পারে না, সেই লোককে ধর্মকথার শিক্ষা দিতে বসে। তবুও আমি ওই মহিলার কোনো ক্রিটিসাইজ করতে বসবো না। কেন বলো তো? কারণ ফ্যামিলিটাকে আমার ভালো লাগে না, তাদের সমালোচনা করে আমার কী হবে। কিন্তু ঘটনার ক্রমে জিনিসগুলো বলতে হয়। আজকে ঘটনা যেগুলো দেখলাম, যখন বাড়াবাড়ি হয় তখনই আমি ওদের নিয়ে বলতে আসি, না হলে আমার এদের নিয়ে কন্ট্রোভার্সি করতে আমার এতটুকু ভালো লাগে না, ঠিক আছে? কিন্তু তবু একটা ঘটছে তো কিছু ঘটনা, এবং এই ঘটনাগুলোর মানে শ্রেয় নিয়ে নিচ্ছে কিছু ব্যক্তি, কিছু মহিলাগণ, কাজে তাদের উপর নজর রাখার জন্যই এই ঘটনাগুলোকে আমাদের দেখতে হচ্ছে। বুঝতে পারছো নিশ্চয়ই কেন দেখছি, তাহলে এতে ইন্টারেস্ট থাকার আমার কথা নয়। তাহলে এখানেই আমি ভিডিওটা শেষ করছি, আবার আসবো অন্য কোনো নেক্সট কন্টেন্টের সঙ্গে, নতুন ভিডিও নিয়ে। আর যদি ভালো লাগে লাইক কমেন্টস করে দিও, আর নেক্সট ভিডিও ওয়েট করো। টাটা, বাই।